গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি প্রকৌশলী সংস্থা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নতুনভাবে স্থাপিত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবনের সম্প্রসারণ, মেরামত অথবা সংস্কার কাজ শিক্ষা প্রকৌশল বিভাগ সম্পন্ন করে। এছাড়া এসব প্রতিষ্ঠানের আসবাবপত্র সরবরাহ ও পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে পানি সরবরাহ, পয়ঃপ্রণালী নিষ্কাশনের স্বার্থে ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ভূমি উন্নয়ন সহ সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে লেখাপড়া সুষ্ঠু পরিবেশ সৃষ্টিকরণেও এই বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থাপিত নতুন কিংবা পুরাতন ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ, বিদ্যমান ভবনসমূহের সম্প্রসারণ, মেরামত ও সংস্কার সহ আসবাবপত্র সরবরাহের কাজ সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করে শিক্ষা প্রকৌশল বিভাগ। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করে থাকে এই বিভাগটি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালী জোন, পটুয়াখালী ও বরগুনা জেলায় বিগত 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কিছু উন্নয়ন কাজ সম্পাদন করেছে এবং বর্তমান সময়েও বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের একাডেমিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পে 33টি প্রতিষ্ঠানের 3 তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহ। সেসিভ প্রকল্পের আওতায় 2010 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট 5টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 2012 সাল থেকে এ পর্যন্ত 4 তলা ভিত বিশিষ্ট 61টি বিদ্যালয়ের দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। আমাদের যে ভবনটা হয়েছে হাতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে, এই ভবনের জন্য আমরা যথেষ্ট উপকৃত হয়েছি বলে প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার এই উন্নয়নের ধারাবাহিকতার জন্য তার আমাদের স্কুলের পক্ষ থেকে এবং অভিভাবক, ম্যানেজিং কমিটি সকলের পক্ষ থেকে তাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করছি। তার এই উন্নয়নের ধারাটা আরও অব্যাহত থাকুক। নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের একাডেমিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় 2012 সাল থেকে এ পর্যন্ত 4 তলা ভিত বিশিষ্ট 24টি মাদ্রাসার দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে 2012 সাল থেকে এ পর্যন্ত 4 তলা ভিত বিশিষ্ট মোট 33টি কলেজের 4 তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে 10টি কলেজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নতুন ভবনের মাধ্যমে আমাদের উন্নত পরিবেশে এই অজপাড়াগাঁয়ের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। এবং এই কুয়াকাটা বানভাসী মানুষ, জেলে এবং রাখাইন সম্প্রদায়ের মানুষের বসবাস এবং অধিক সংখ্যক শিক্ষার্থী বাবা মা অত্যন্ত গরিব, যারা দূর দূরান্তে গিয়ে উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, তাদের সহযোগিতার জন্য এই নতুন ভবন আমাদের সবচেয়ে বড় অবলম্বন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত পোস্ট গ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে 2012 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 6টি ভবনের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে 3টি ভবনের কাজ শেষ হয়েছে। ইনহ্যান্সিং দ্য মাদ্রাসা লার্নিং এনভায়রনমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশের আওতায় 2012 সাল থেকে এ পর্যন্ত 4টি মাদ্রাসার 1 তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। 315টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়সমূহকে মডেল স্কুলে রূপান্তর শীর্ষক প্রকল্পের মাধ্যমে 2012 সাল থেকে এ পর্যন্ত 14টি প্রতিষ্ঠানের 4 তলা ভিত বিশিষ্ট 4 তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনটা তৈরি হওয়ার পর এখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে, যার কারণে আমরা মাল্টিমিডিয়া ক্লাস করার সুযোগ পাচ্ছি, যাতে আমাদের পড়ালেখার আরও উন্নতি হচ্ছে। শিক্ষা জাতি মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি লাভ করতে পারে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামতের লক্ষ্যে 1972 সালে একটি প্রকৌশল ইউনিট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন।
এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাবেক ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট তথা আজকের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সৃষ্টি। মহান স্বাধীনতা অর্জনের পর থেকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ শুরু করে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে আসছে।